হ্যালো রান্নাঘরের বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি এগ চিকেন চাউমিন নিয়ে। দেখো, এর জন্য আমার এই চাউমিনগুলো নিয়েছি, এটাগুলো আমি পরে সেদ্ধ করে নেব। আর লাগবে চিকেনগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এর সঙ্গে লাগবে আমার পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, একটা ডিম, লঙ্কা কুচি আর গাজর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর সঙ্গে যে মশলাগুলো লাগবে সেগুলো হচ্ছে হলুদ, টক দই, টমেটো সস, গোলমরিচের গুঁড়ো, রসুন কুচি, লঙ্কা কুচি আর আদা কুচি, আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর চিনি। এর সঙ্গে আরও লাগবে লাগবে ভিনেগার, রেড চিলি সস, গ্রিন চিলি সস আর সোয়া সস, আর সামান্য পরিমাণে লাগবে গোলমরিচের গুঁড়ো। মাংসটাকে ম্যারিনেট করার জন্য আমি দেবো সামান্য হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, এর মধ্যে কাঁচা লঙ্কাটাই দিলাম আমি আজকে, আর একটুখানি রসুন আর গোলমরিচের গুঁড়ো, আর একটু টমেটো সস, আর দেবো আমি সোয়া সস। এগুলো দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। এর মধ্যে দেখো ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েও এটাকে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। ততক্ষণে আমি চাউমিনটা একটু সেদ্ধ করে নেব। জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটতেও শুরু করেছে। এবার এর মধ্যে আমি চাউমিনগুলো দিয়ে দেবো। চাউমিন দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ করার সময় এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো 1 চামচ মতো ভিনিগার আর সাদা তেল। এবার এটাকে ভালো করে সেদ্ধ করে নেবো। দেখো আমার এগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে সেঁকে নিয়ে একটু ঠান্ডা জল দিয়ে এটাকে ধুয়ে নেব। সেদ্ধ করা চাউমিনের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে এটাকে মাখিয়ে রাখবো, তাহলে এটা জোড়া পাকবে না, নইলে একটু দলা দলা পেকে যেতে পারে। এটা দিয়ে একটা চামচের সাহায্যে এটাকে মাখিয়ে রেখে দেবো। মাখানোর পরে ঠিক এই রকম দেখতে লাগবে। মাংসটাকে ফ্রাই করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার এই মাংসটার মধ্যে আমি একটু টক দই দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে নেব। দিয়ে এটাকে মাংসটাকে ম্যারিনেট করার পর ঠিক এই রকম দেখতে হবে। এবার আমি এটাকে ফ্রাই করে নেব। গ্যাসে এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দেবো, দিয়ে এটাকে ফ্রাই করে নেব। চিকেনগুলো যখন ভাজবো তখন কিন্তু খুব জোর দেবে না, মিডিয়াম ফ্লেমেই এটাকে রেখে দেবে, তাহলে চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। ঠিক এইভাবেই কিন্তু চিকেনটাকে সেদ্ধ করতে হবে। দেখো এইভাবে করলেই কিন্তু এটাকে খুব ভালো মতো হয়ে যাবে। চিকেনটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার চিকেনটাকে আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যে ডিমটাকেও একটু আমি ফ্রাই করে নেব। ডিমটা খুব বেশি করা দরকার নেই, হালকা একটু ঝুরঝুরে করে নিলেই হয়ে যাবে।
ওর মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে গাজর আর পেঁয়াজটা দিয়ে অল্প একটু ফ্রাই করে নেব। এগুলো যখন একটু নরম হয়ে যাবে তখন আমি ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দেবো। এইগুলো যখন ফ্রাই করব তখন এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো। এইভাবে ফ্রাই করার পর দেখো খানিকটা কিন্তু ভাজা ভাজা এটা হয়ে গেছে। এর মধ্যেই আমি দিয়ে দেবো টমেটো আর ক্যাপসিকাম, একটু লঙ্কা কুচি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটুখানি ভাজতে হবে। এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেজে রাখা চাউমিনটা আর ডিমটাও এর মধ্যে আমি দিয়ে মিশিয়ে নেব। এর মধ্যে এবার আমি চাউমিনটা দিয়ে দেবো, সেদ্ধ করে রাখা চাউমিনটা এর মধ্যে দিয়ে দেবো। চাউমিনটাকে সবজির মধ্যে দেখো এভাবে আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি একটা বাটির মধ্যে সব রকমের সোয়া সস একসঙ্গে, সোয়া সস, চিলি সস আর গ্রিন চিলি সস মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। এইভাবে কিন্তু নেড়ে নিতে হবে। কাঁচা লঙ্কার পরিমাণটা তোমাদের স্বাদ মতো দিও। সন্ধেবেলার টিফিনে, বৃষ্টির দিনে কিন্তু এগুলো খেতে খুব ভালো লাগে। অনেকে এত পছন্দ করে যে রাতেও তারা কিন্তু এই চাউমিনটাই ডিনার হিসাবে খেয়ে থাকে। চাউমিন কিন্তু আমার প্রায় শেষ। এর মধ্যে এবার আমি একটু গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, একটু চিনি, একটু লবণ সবগুলো দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একদম শেষে এটাকে আমি টমেটো সস দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি পুরোপুরি কমপ্লিট করে দেবো। এবার আমি টমেটো সসটাও এর মধ্যে দিয়ে দিলাম। আমার কিন্তু চাউমিনটা পুরোপুরি হয়ে গেছে। এবার তোমরা এইভাবেই পরিবেশন করতে পারো। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড বাই ফ্রেন্ডস।